অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের দিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। বিগত বছরগুলোর চেয়ে যদিও এবার সিচুয়েশন ভালো, তবুও আমরা দেখছি সেপ্টেম্বর মাসে এসে কিছুটা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছি। আমাদের যে স্টাডি রিপোর্ট সেই অনুযায়ী আমরা ডেঙ্গুর যে সোর্সগুলো, যেখানে আক্রান্ত হয়েছে, যেসব হসপিটালগুলোতে রুগী ভর্তি হয়, এই হসপিটালগুলোতে থেকে আমরা রুগীটা কোত্থেকে এলো, অ্যাকচুয়ালি ঢাকার কোন জায়গার থেকে তাদেরকে মশা বাইট করেছে এবং কোথায় থেকে সে রোগাক্রান্ত হয়েছে, সেই সোর্সটাকে আইডেন্টিফাই করে আমরা মূলত ইন্টারভেনশনটা করে থাকি। এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস। আর এই যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, সেইটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি 7 দিন ব্যাপী। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে এবং একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। কিন্তু জনগণকেও যেমন বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা সচেতন করব, পাশাপাশি আমাদের যে ইন্টারভেনশনাল অ্যাক্টিভিটিস, যেমন ধরেন লার্ভিসাইডিং, ফগিং, আমাদের মোবাইল কোর্ট, এগুলোও চলবে। পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড শুধু সাধারণ মাইকিং নয়, এটা আমরা মসজিদের ইমামদেরকে, মন্দিরের পুরোহিতদেরকে, ধর্মীয় প্রতিষ্ঠান যারা রয়েছে সেখানে যাই সমাগম হয়, প্রত্যেকেই সেই অ্যাওয়ারনেস প্যাকেজের মধ্যে রয়েছে। আমরা লিফলেট বিতরণ করছি। আর ইন্টারভেনশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। তারাও তাদের স্কুল, কলেজ ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে এবং তাদের যে পরিবার যেখানে বসবাস করে, সেই পরিবারকে তারা একটা বড় বার্তা কিন্তু দিতে পারে। আজকে দেখেন এখানে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড রয়েছে। সম্মিলিতভাবে আমরা বিভিন্ন সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, এই ধরনের সোসাইটির যারা আছে, সেই সোসাইটির নেতৃবৃন্দ রয়েছে, সমস্ত স্টেক হোল্ডারকে আমরা একটা প্ল্যাটফর্মে এনে এই অ্যাক্টিভিটিসটা আমরা চালাচ্ছি। এই মনিটরিংয়ের জন্যে আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি। ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস পারফেক্টলি। এই কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের কর্মযজ্ঞ চলছে কিনা, এটা অফিসাররা তাদের এই টিমের মাধ্যমে মনিটর করছে। সুতরাং জনপ্রতিনিধি না থাকাতে কোনো গ্যাপ নেই।